রুদ্ধশ্বাস ম্যাচ, চরম উত্তেজনায়, শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালের কাছে মরতে মরতে বাঁচল ইংল্যান্ড। আর একটু হলে তো স্ট্রোকই করতেন ইংল্যান্ডের কোচ ম্যাককালাম। মুম্বাই অঙ্কের স্টেডিয়ামে শিরোপা মিশন শুরু করেছে অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা মুখোমুখি হয়েছে তুলনামূলক অনেক দুর্বল দল নেপালের। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ জ্যাক ব্যাথেল করেন 35 বলে 55 রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে নেপালি ওপেনার আসিফ শেখ ব্যক্তিগত 7 রানে ফিরলেন। এরপর কুশাল যখন 29 রানে সাজঘরে ফিরলেন, এরপর অধিনায়ক রোহিত প্যাটেল ও দীপান্দার সিং রীতিমতো ব্যাট হাতে ইংল্যান্ড বোলারদের শাসাচ্ছিলেন। তবে দীপান্দার সিং যখন দুর্দান্ত খেলে গিয়েছিলেন, মাত্র 39 বলে 44 রানের ইনিংস, তখনই ধাক্কা খায় নেপাল। তখন নেপালিদের সংগ্রহ ছিল 14.2 বলে 124 রান। 15.5 বলের ঘটনা। ব্যাটিং করছিলেন নেপালি অধিনায়ক রোহিত। বিতর্কিত ক্যাচ আউট ফিল সল্টের, ওটা অনেকক্ষণ ধরে রিভিউ চলে, শেষ পর্যন্ত পক্ষে যায় ইংল্যান্ডের। তবে কি ওটা ক্যাচ ছিল নাকি নট আউট? ব্যক্তিগত অবসর রোহিতও ফিরে গেলেন 39 রানে। ইনিংসের 17তম ওভারে লোকেশ ভাম, জোফরা আর্চারের মতো বোলারদের বেদম পেটালেন। ওই ওভারে তুলে ফেললেন 22 রান, যার ফলে শেষ 2 ওভারে নেপালের জয়ের জন্য প্রয়োজন ছিল 24 রান। 19তম ওভারে এসে আবারও সেই লোকেশ ভামের ব্যাটিং তাণ্ডব, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। নেপালের 7 বলে যখন প্রয়োজন ছিল 10 রান, তখনই উইকেটের দেখা পায় ইংল্যান্ড, যার ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল নেপালের মাত্র 10 রান। শেষ ওভারে মাত্র 6 রান নিতে সক্ষম হয় নেপাল, যার ফলে ইজি জেতা ম্যাচটা 4 রানে পরাজয় বরণ করতে হয় নেপালের।